বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল এক ভূখণ্ড মধ্যপ্রাচ্য। প্রশ্ন উঠছে, এই অঞ্চলে অস্থিরতার মূলে আসলে কারা? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, এই অঞ্চলে শান্তির সবচেয়ে বড় বাধা আমেরিকার পুতুল ঘাঁটি এবং তাদের সামরিক আধিপত্য। পারস্য উপসাগর দিবসে দেয়া বার্তায় মোস্তফা খামেনি জানান, মার্কিন প্রভাবমুক্ত মধ্যপ্রাচ্যই পারে স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত খুলতে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে হাইপারসনিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন, যা এই অঞ্চলে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। কোন পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে? পারস্য উপসাগর বিশ্বের জ্বালানি ও কৌশলগত রাজনীতির কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের ইতিহাস বলছে, বহিরাগত শক্তির হস্তক্ষেপই বারবার অশান্তির জন্ম দিয়েছে। ১৬২২ সালে হরমুজ প্রণালী থেকে পর্তুগিজদের বিতাড়নের স্মৃতি আজও প্রতিরোধের প্রতীক। আর সেই ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনে মোস্তফা খামেনি বলছেন, বিদেশি শক্তির উপস্থিতি মানেই অস্থিরতা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেরাই নিরাপত্তাহীন, তারা অন্যদের নিরাপত্তা দেবে, এটা বাস্তবতার সঙ্গে মেলে না। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি আসলে নিরাপত্তা নয়, বরং নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের কৌশল, যেখানে স্থানীয় রাষ্ট্রগুলোকে নির্ভরশীল করে রাখা হয় আর সংঘাতকে ব্যবহার করা হয় অস্ত্র ও আধিপত্যের বাজার হিসেবে। ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে দেখছে জাতীয় সম্পদ হিসেবে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হোক কিংবা পারমাণবিক সক্ষমতা, এই শক্তিই তেহরানের সার্বভৌমত্বের গ্যারান্টি। তবে উত্তেজনা এখানেই থেমে নেই। আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ঈগল, যার গতি শব্দের চেয়েও বহুগুণ বেশি। কেন এই পদক্ষেপ? কারণ ইরানের কিছু কৌশলগত লক্ষ্যবস্তু এখন তাদের প্রচলিত অস্ত্রের নাগালের বাইরে। অর্থাৎ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আমেরিকাকে নতুন করে হিসাব কষতে হচ্ছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের বন্দরগুলোকে ঘিরে সম্ভাব্য মার্কিন নৌ অবরোধের কথাও শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, নৌ অবরোধ মানে শুধু সামরিক চাপ নয়, এটি একটি অর্থনৈতিক যুদ্ধ, যার লক্ষ্য একটি রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলা। কিন্তু বাস্তবতা হলো, ইরান খুব ভালো করেই জানে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও কিভাবে নিজেদের অর্থনীতি ও প্রতিরক্ষা শক্তিকে টিকিয়ে রাখতে হয়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে সংঘাতের মেঘ। একদিকে আমেরিকার সামরিক ঘাঁটি, আধিপত্য আর নতুন অস্ত্রের প্রদর্শন, অন্যদিকে ইরানের দৃঢ় বার্তা, স্বাধীনতা ও প্রতিরোধই একমাত্র পথ। ইতিহাস বলছে, হরমুজ থেকে পর্তুগিজদের বিদায় যেমন এক যুগের অবসান ঘটিয়েছিল, তেমনি আজও প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে, যেখানে বাইরের শক্তির ছায়া সরে যাবে আর নিজের শক্তিতে দাঁড়াবে এই অঞ্চল। তেহরান বলছে যে নিরাপত্তা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় তা টিকে না, টিকে থাকে সেই শক্তি যা নিজের ভেতর থেকে আসে। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য কি আবারও ইতিহাস লিখবে, নাকি বহিরাগত শক্তির পুরনো খেলার মঞ্চ হিসেবেই রয়ে যাবে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।